চলো একবার যাব। পথের পাঁচালী আমি পড়েছি, চাঁদের পাহাড় পড়েছি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ওয়াইফ। আর ইনি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্বয়ং। এই যে তার বাড়ি। সো হ্যালো এভরিওয়ান, তো দেখতে পাচ্ছ আমরা এখন সবাই মিলে যাচ্ছি ঘুরতে। যাচ্ছি আমরা আজকে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, যেটা বনগাঁতে। আর আমরা সবাই মিলে বনগাঁয় গিয়েছিলাম দুদিন আগে, কারণ আমাদের গ্রামের মহোৎসব ছিল, যেটা আমার মামার বাড়িতে হয়, বারোয়ারি গ্রামের যেহেতু। তো শেষে দুদিন থাকার পর, মহোৎসব দেখার পর আজকে আমরা ঘুরতে বেরিয়েছি। এখানে দুই বাবা, মা আর আমার একটা ভাই আর ও আর আমি মিলে যাচ্ছি ঘুরতে। তো চলো যাওয়া যাক এখন। আর আমি হাসছিলাম কারণ বাবু বলছে তুই ভিডিও বানাস, যেভাবে কথা বলি সেইভাবে কথা বল, তো তার জন্য আমরা পথের পাঁচালী তার বাড়ি যাচ্ছি আজকে আমরা। বাবু আর কত দূর? এই তো এসে গেছে, ও একটু সোলো যাও, আস্তে আস্তে যাও, সামনে এসে গেছে। ডান দিকে একটা রাস্তা চলে গেছে, ওই রাস্তাতে ঢুকতে হবে। পুরো গ্রাম্য পরিবেশ, বাঁশবাগান, টালির বাড়ি। এখানে নাম হচ্ছে এই যে দাঁড়িয়ে পড়েছে। চলো এই রাস্তায় যেতে হবে, সাবধানে। কোন গ্রামের মধ্যে ঢুকে যাচ্ছি মা আমরা। চলো, হ্যাঁ এদিকটা কিন্তু ফাঁকা, ওইদিকে চাপিয়ে চালাও। ওই বাড়িটা কত বড় দেখেছো, বিশাল বড় বড় বাড়ি। যে উনি দেখালো এটা, চলে এই এই তো ছায়া আছে, এদিকে চাপিয়ে দাও। এই তো চলে এসেছে আমরা বিভূতিভূষণের বাড়ি। সবাই নামছে আর গাড়িটাও এখানে পার্ক করবে। যে সবাই নেমে পড়েছে। আচ্ছা আমাদের গাড়ি পার্ক হয়ে গেছে, এবার আমরা ভিতরে যাব। চলো, ভালো লাগছে এখানে এসে, আসো সাবধানে। চলো চলো এবার যাব। এখানে লেখা আছে স্মৃতির রেখা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি, স্থাপিত 1980, ব্যারাকপুর থানা, গোপালনগর, উত্তর 24 পরগনা। আর বিভূতিভূষণ সাহিত্যিক ছিলেন। পাহাড়, পথের পাঁচালী, আম আটির ভেপু। পথের পাঁচালী আমি পড়েছি, চাঁদের পাহাড় পড়েছি। তার বাড়ি এখানটা কি সুন্দর ঠান্ডা লাগছে, সত্যিই তাই। এই সেই বাড়ি, হ্যাঁ এই সেই জায়গা যেখানে বসে উনি পথের পাঁচালী, তারপরে বিভিন্ন সাহিত্যিক উনি এখানে বসে কল্পনা করেছে, লিখেছে, তাই না? জায়গাটাই একটা আলাদাই শান্তি আছে। এখন তো আশেপাশে লোকজন হয়ে গেছে, তখন তো এত লোকজন ছিল না, আরো শান্ত ছিল, তাই না? চারিদিকে ফাঁকা আছে। আর যেসব কবি সাহিত্যিক তারা কিন্তু এরকম বিভিন্ন গাছপালা, মানে যেখানে শব্দ কম সেখানেই বসেই তারা তাদের বাড়ি থাকতো, তারা বসে ভাবনা চিন্তা করতো, কত কিছু তাদের মনে থাকতো, সেই সব লিখতো। খুব ভালো লাগছে। এই যে তার বাড়ি, ইনি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ওয়াইফ। হ্যাঁ, রমা বন্দ্যোপাধ্যায়। এই যে
আবির্ভাব আবির্ভাব মানে 17ই ভাদ্র হ্যাঁ 1330, হ্যাঁ, আর 3রা 3রা সেপ্টেম্বর 1923। 1923। হ্যাঁ, আর মারা আর গেছেন মারা গেছে তিরোধান, হ্যাঁ, মারা গেছে 6ই বৈশাখ 1403, হুম 19শে এপ্রিল 1996। হুম। আর ইনি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্বয়ং। 57 বছর বয়সে মারা গেছে, বুঝলি? আচ্ছা উনি 1900 হচ্ছে গিয়ে 1894 সালে জন্ম হয়েছিল, আর 1950 সালে মারা গেছে। আচ্ছা, খুব কম বয়সেই মারা গেছে। তার বাড়ি দুটো দরজা, বড় বড় কীর্তি করেছে দাদা। পাশে তার কাটা দেওয়া। তার কাটা দেওয়া। কই দেখি দেখি। না না, কি দরকার? যখন ইনি ছিলেন তখন হয়তো এই বসত বাড়ি ছিলই না, পরে এসেছে। ছিলই না, পুরো ফাঁকা ছিল। তো এই যে ওনার পুরো বাড়িটা, এই যে ওনার বাড়ির সামনে এই রাস্তার দুপাশে কত গাছ লাগিয়ে রেখেছে। আর এই জায়গাটা খুব ঠান্ডা লাগছে, খুব ভালো লাগছে। এই যে দেখো কত গাছপালা, কত সবুজ চারিদিকে। এটা কি ফল? খেজুর। দেখো খেজুর, এটা হ্যাঁ খেজুর তো। দেখো এটা কি, কি সুন্দর হয়েছে ফলটা। বাহ, কি সুন্দর খেজুর হয়েছে। আর এই দেখো, এদিকে আসা যাবে। এটা হচ্ছে বাড়ির পিছনটা। আর ওনার বাড়ির এরিয়াটা এরকম তার কাটা দিয়ে ঘিরে রেখেছে। ওই পাশটাও দেখলাম। এই দেখো, এটা হচ্ছে বাড়ির পিছনটা। এটা হচ্ছে ওয়াশরুমের জায়গাটা, কল, দেখেছো? দেখো বাড়ির ওখানটা পাঁচিল দিয়ে ঘেরা, তাই না? পুরো এরিয়াটা। কেন না, এই ঘরগুলো ইউজ তো করেছে। হ্যাঁ হ্যাঁ, ইউজ করেছে ঘরগুলো। এদের পিছনে রান্নাঘর, টয়লেট থাকবে। এই ঘরটা তো ইউজ করেছে বলো। এটা মানে ওনার রান্নাঘর ছিল। দেখো দরজাটা কতটুকু। আগে এরকম হয়, অনেক হাইট হতো না, খুব খুব ছোট হতো। এগুলো সব ভিতর থেকে দেওয়া। এগুলো কি উনি লাগিয়েছে? আমরা শিওর হয়ে কি করে বলতে পারি? সাহিত্যিকরা তো গাছ প্রেমীও হয়, তাই না? উনি এই নিরিবিলি জায়গায় বসে। দেখেছো, আর কত সবাই দেখতে এসেছে, কত লোক। হ্যাঁ, তুমি ঘাটশিলা গেলে এনার বর্তমান বাড়ি দেখতে পারবে। ঘাটশিলা। ও ঘাটশিলা তো সেই আমরা দেখি, ওখানে যেতে হবে। কি ফল গো মা? নারকেল গাছের মতন পাতা। এটা খেজুর না, খেজুর না। খেজুরের মতো দেখতে। কি সুন্দর হয়েছে দেখো ফলটা। কিন্তু এটা তো নারকেল গাছ। নারকেল গাছের মতন দেখতে। নারকেল গাছ না, ওটা নারকেল গাছের মতো দেখতে। দেখো ওপরে গিয়ে আবার নারকেল না, পাতাগুলো তো পুরো নারকেল গাছ। পাতাগুলো দেখতে নারকেল গাছ, কিন্তু ও এখান থেকে একটা বেরিয়েছে, বুঝলে? এটা কি বলে, জঙ্গলি মনে হচ্ছে এটা। মানে এই গাছের অংশ না, এটা আলাদা বেরোনো, বুঝলে? হয় না, আগাছা আগাছা তো অনেক হয়েছে। কিন্তু ফলটা কি সুন্দর হয়েছে দেখো। আগাছা তো অনেক হয়েছে। এই গৃহে হ্যাঁ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাস করতেন। এই গৃহ একটি পবিত্র মন্দির। এর প্রতিটি দেয়াল পবিত্র। দেয়ালে কিছু লিখে বা অন্য কোনোভাবে এই গৃহটিকে কলুষিত করা থেকে দয়া করে বিরত থাকুন। আচ্ছা, মানে ওই যে নোংরা করবেন না বাজে কিছু লিখে। আচ্ছা, তোমার এই যে ওই অরণ্য পারমদন বিভূতিভূষণ অভয়ারণ্য, ও দিদিদের বাড়ির ওইদিকে পারমদন।
হ্যাঁ, ওই ছবিটা তুলে নাও তো, ওই যে তারপরে সরো, ওই ছবিটা তোলো, ওই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছবিটা। এই যে না আসল ছবি এটা। আচ্ছা, যাকে ভালোবাসা যায় বেশি তাকে দুঃখ দিলে ভালোবাসা বর্ধিত হয়, আদর দিলে তত হয় না। হ্যাঁ, সে কি কথা? এই দেখো, বিভূতিভূষণ ঘাটশিলার বর্তমান বাড়ি, এই যে ছবি দিয়েছে এখানে, দেখেছো? বিভূতিভূষণের ঘাটশিলার এরকমই বাড়ি, খুব বড় সড়ো না। দেখো বাড়িটা। সবকিছু দেখে আমরা এখন ফিরছি, আর টাইম পাওয়া যাবে না। তো খুব খুব ভালো লাগলো দেখে। আমি বনগাঁয় থাকি, কিন্তু আমি কোনোদিন আসিনি, এই প্রথম আমি আসলাম। তো চলো এখন ফেরা যাক। এই যে ফিরছি এখন, চলো চলো। এই যে আমাদের বনগাঁর ইছামতি নদী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘুরে আমরা নেক্সট গিয়েছিলাম সাহিত্যিক রাখাল দাসের বাড়ি। দেন সেখান থেকে আমরা গিয়েছিলাম ভারত আর বাংলাদেশের সীমান্ত মানে বর্ডারে। তো এই দুটো পার্ট তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে। তো আজকের মতো টাটা।